ব্রাহ্মণবাড়িয়ার কৃষি জমি, পাহাড়, টিলা অবৈধভাবে কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালী একটি মহল। ইটভাটা নির্মাণ প্রকল্প ও জমি ভরাট করছে তারা। অধিকাংশ ক্ষেত্রে মাটি খেকোড়া রাতে ভেকু, ট্রাক ও ড্রেজার মেশিন দিয়ে জমির মাটি কেটে নেয়। প্রকাশ্যে মাটি কাটা হলেও নিরাপত্তার ভয়ে মাটি খেকো চক্রের বিরুদ্ধে কথা বলতে চান না স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, নবীনগর, কসবা, সরাইল সহ একাধিক উপজেলায় ফসলি জমির উর্বর টপসয়েল এবং টিলা, পাহাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি চলছে। মূলত ইটভাটা নির্মাণ প্রকল্প এবং জমি ভরাটের উদ্দেশ্যে এসব মাটি সংগ্রহ হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই মাটি খেকোড়া রাতে ভেকু, ট্রাক এবং ড্রেজার মেশিন দিয়ে জমির মাটি কেটে নেয়। বিশেষ করে নদীর পার, ফসলি জমি, টিলা এবং পাহাড় কাটা হচ্ছে বেশি। অর্থনৈতিক সংকটে থাকা কিছু কৃষক নগদ টাকার লোভে জমির উর্বর অংশ বিক্রি করছেন, আর এতে করে ফসলি জমির মাটির উপরিভাগ কেটে নেয়ায় জমির উর্বরতাও কমে যাচ্ছে। প্রকাশ্যে মাটি কাটা হলেও নিরাপত্তার ভয়ে মাটি খেকো চক্রের বিরুদ্ধে কথা বলতে চান না স্থানীয়রা। আমরা বাধা দিলে উপর লেভেলের লোকগুলা আমাদেরকে অনেক কথা বলে, তো আমরা তো সাধারণ মানুষ, এসব কথা বলে আমরা টিকতে পারবো না। 200 গাড়ির মতো মাটি যেতেছে, মিলে ইট কাটার জন্য। এসিলেন্ট না থাকা এবং নতুন পদায়ন হওয়ার অজুহাত দিয়ে দায় সারলেন বিজয়নগরের থানার ইউএনও। পরিবেশ আমাদের জেলার যিনি উপপরিচালক মহোদয় আছেন, ওনার সাথে আমি কথা বলেছি। ওনার কাছেও আমি বিষয়গুলো বলেছি যে আমি আসছি যেহেতু নতুন, তো আমার হাতে মোবাইল কোড করার মতো আমার আরেকটা কথা বলে রাখি, আমার এসিলেন্ট নাই। আমি ইউনো, আমি এসিলেন্ট। কিছু অভিযান পরিচালিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় প্রশাসন নীরব বা প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগ। জেলা প্রশাসক জানান, জনবল সংকটের পরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি বিভাগীয় কমিশনার মহাশয়ের সাথে কথা বলেছি, খুব শীঘ্রই ওখানে এসিলেন্ট পদায়নের কাজ চলছে। আর তাছাড়া এমনিতে রেগুলারই মোবাইল কোড হচ্ছে, রেগুলার মামলা দায়ের হচ্ছে এবং কার্যক্রম চলমান। ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশের ভারসাম্য এবং কৃষি উৎপাদন রক্ষায় দ্রুত, কার্যকর ও স্থায়ী পদক্ষেপ ছাড়া ভবিষ্যৎ বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। এসএটিভি নিউজ ডেস্ক।